নমস্কার, আমি সোমনাথ আছি আপনাদের সঙ্গে। সাধারণত সবাই এই জ্ঞানটাই দেয় যে যেটা আমাদের কাছে আছে সেটার দিকে আমরা তাকাই না, কিন্তু যেটা আমাদের কাছে নেই সেটার জন্য কেঁদে মরি, সেটার দিকে তাকিয়ে বসে থাকি, যার কারণে আমাদের ডিপ্রেশনটা আসে না পাওয়ার থেকে। তো সবার কথা আজকে বলবো না, আজকে আমার কথা বলবো। আমি যেটা মনে করি যে ডিপ্রেশনের সবথেকে গুরুত্বপূর্ণ 5টা কারণ, সেই 5টা কারণ আজকে বলবো। যে 5টা কারণ আপনি যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে এই একমাত্র অভিন্ন কারণটা ছাড়া আরও এমন 5টা কারণ আছে যেগুলো আমরা দেখি না, যেগুলো আমরা জানতেও চাই না, যার কারণে ডিপ্রেশনটা আরও বেশি বেশি করে এসে পড়ে। ডিপ্রেশনের জগৎটা আমার এই কালো জামাটার থেকেও বেশি অন্ধকার। ডিপ্রেশনের জগৎটায় যে গেছে সেই মানুষটা জানে যে তার জীবনে কি ঘটছে। তো আমি চাই না সেই ঘটনাটা ঘটুক সবার মধ্যে। তো সেই 5টা পয়েন্ট চট করে জেনে নিই। প্রথম দুটো পয়েন্ট যদি ভালো লাগে তাহলে বাকিগুলো শুনো, না হলে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। 1, প্রশ্ন। আপনার অন্যকে প্রশ্ন, অন্যের আপনাকে প্রশ্ন, আপনার বাচ্চার ওপর অন্যের প্রশ্ন, বা আপনার বাচ্চার ওপর আপনার নিজেরই প্রশ্ন যে তুই এটা পাচ্ছিস না কেন, তোর দ্বারা এটা হচ্ছে না কেন, তোর বন্ধুরা সবাই পারছে তুই কেন পারছিস না, তোকে কি পড়াশোনার জন্য আমরা কখনো কমতি রেখেছি, তাহলে তুই কেন আজ এতটা আনসাকসেসফুল। এই প্রশ্নগুলো করার ফলে তার মনে একটা খেদ তৈরি হয়, তার মনে নিজেকে দুর্বল বলে মনে হয়, তার মনে হয় আপনি তাকে আপনার পরিবারের বোঝা মনে করছেন, আপনি তাকে আর টানতে পারছেন না, আপনি তাকে আর নিয়ে যেতে চাইছেন না, আপনি তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন। এতে সে আরও বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। 2, নেগেটিভ কথা। অর্থাৎ আপনি সেই বাচ্চার বা সেই মানুষের শুভাকাঙ্ক্ষী হয়ে তার সঙ্গে শত্রুর মতো ব্যবহার করছেন। যেমন তাকে অনেক কথা বলে খোঁচানোর চেষ্টা করছেন, তোর দ্বারা হবে না, তুই পারবি না, তোর কোনো সেন্সই নেই এই কাজটা, আরে তুই পারবি না, আমি জানি তুই পারবি না। এগুলো বলে আপনি চেষ্টা করছেন যে তাকে মোটিভেট করে সামহাও যদি সেই কাজটা করানো যায় বা তাকে সেই পথে আনা যায়। কিন্তু এটা একবারও বুঝতে চাইছেন না যে তার পার্টিকুলার ইন্টারেস্টটা কোন বিষয়ে আছে, বা আপনি তাকে যে বিষয়টা ধরিয়ে দিয়েছেন সেই বিষয়টা সে কাজটা কেন করতে পারছে না সেটা দেখতে পাচ্ছেন না। আপনি তাকে মিথ্যেভাবে মোটিভেট করার চেষ্টা করছেন। আপনি ভাবছেন তার ভিতর যে বারুদটা আছে সে বারুদটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, তাই আপনি তাকে দেশলাইটুকে আগুন লাগাতে চাইছেন যে তাতে সে দাউ দাউ করে জ্বলে উঠবে, সে একটা বিশাল কিছু করে ফেলবে। কিন্তু না, এটা আমরা ভুল করি। আর এই সময়ই সেই বাচ্চাটা আরও বেশি ডিপ্রেশনে চলে যায়। সেভাবে আপনি তার প্রতি এক্সপেকটেশন রাখছেন, অথচ সে ফুলফিল করতে পারছে না, কারণ আপনি তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন কিংবা তার খেয়াল রাখছেন। 3, পরিবেশ বদল। অর্থাৎ হঠাৎ করে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আপার ক্লাস ফ্যামিলি বা আপার ক্লাস সোসাইটির ভিতর চলে যাওয়া, কিংবা আপার ক্লাস সোসাইটি থেকে মিডিল ক্লাস কিংবা লোয়ার ক্লাস সোসাইটির ভিতরে এসে বসবাস শুরু করা, যে কোনো কারণে হতে পারে। এর ফলে হয় কি, যারা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ তারা আপার ক্লাস সোসাইটিতে বসবাস করতে গিয়ে আপার ক্লাস মানুষদের ডেলি অ্যাক্টিভিটিস বা তাদের চালচলন, তাদের খরচা, তাদের এক্সপেন্সেস, এসব দেখে সে নিজেকে আপার ক্লাস করার চেষ্টা করে, জোর করে চেষ্টা করে, এবং জোর করে চেষ্টা করার ফলে তার সেই অনেক ডিমান্ডস পূরণ হচ্ছে না। তখন সে ডিপ্রেশনে যেতে পারে, হতাশায় যেতে পারে, কিংবা আরেকটা হতে পারে যে সে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসে এসছে, অর্থাৎ সে ডেলি যেগুলো পেত, খুবই সহজে অ্যাক্সেসেবল ছিল তার কাছে যেগুলো, সেগুলো সে আর পাচ্ছে না, সেগুলোর অ্যাক্সেস শেয়ার করতে পারছে না, যার কারণে দুশ্চিন্তায় সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। 4, বড়দের অতিরিক্ত সন্দেহ। সে আপনি তার গার্ডিয়ান হতে পারে, সেটা মেস হোক, হোস্টেল হোক, আপনি তাকে প্রতি মুহূর্তে সন্দেহ করছেন তার অ্যাক্টিভিটিস নিয়ে। হতে পারে আপনি তার বাবা মা, তার জীবনে কোনো পার্সোনাল বলে কোনো কিছুই আপনি থাকতে দিচ্ছেন না। সে কার সঙ্গে ঘুরতে যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় শুচ্ছে, কোথায় কি পড়াশুনো করছে, কোনো বিষয়ে তার নিজের একটা পার্সোনালভাবেই আপনি থাকতে দিচ্ছেন না। সবসময় তার কাছে সিসিটিভি হয়ে রয়েছেন, সবসময় তার থেকে জানতে চাইছেন যে তুই এটা কী করেছিস, তুই ওটা কেন করেছিস, তুই তোর কোন বন্ধুর সঙ্গে খেতে, তুই আজকে হোমওয়ার্কটা করিসনি কেন, তোর স্কুল থেকে কল এসছে কেন।
এই যে সারাক্ষণ খুঁটিনাটি দেখতে থাকা, এবং সে কি করছে না করছে, তুই কি বিড়ি খেয়েছিস, তুই কি সিগারেট খেয়েছিস, তুই কি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলি, আমি যখন বাড়ি ছিলাম না তখন তুই কী করছিলি, এত কিছু যখন তাকে বলছেন না, সে নিজে একটা প্যানিক অ্যাটাকের ভিতর চলে যাচ্ছে যে এই বুঝি সে আপনার চোখের সামনে থেকে সরে গেল আর আপনি তার দিকে একদম দৃঢ় সিসিটিভির মতো লেগে রয়েছেন এবং তাকে বকাঝকা করবেন। আপনি হয়তো তাকে একবার বা দুবার বকাঝকা করছেন, কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ডে আপনার ওই রাগী চেহারাটা বারবার রিফ্লেক্ট হতে থাকছে। এতে সে আরও বেশি ডিপ্রেশনে চলে যায়, আরও বেশি ভাবনায় চলে যায়, সে নিজেকে নিয়ে ইনসিকিওর বোধ করে, সে মনে করে যে আমার নিজের বলে এই পরিবারে আর কেউ নেই, সে মনে করে যে আমার নিজের কোনো সেলফ এস্টিম কি এই পরিবারে থাকতে নেই, আমি কি পরিবারের কাছে এতই একটা মানে সাসপিসিয়াস কেউ হয়ে গেছি, আমি কি উগ্রপন্থী যে সারাক্ষণ আমার দিকে নজর রাখা হচ্ছে, আমি কোনো দুষ্কর্ম করে ফেলি, আমি কোনো অপকর্ম করে ফেলি। এই চিন্তাভাবনায় সে আরও বেশি ডিপ্রেশনে চলে যায় এবং আপনি তখন ভাবেন যে আমার ছেলের বা মেয়ের বোধহয় কোনো রোগ হয়েছে, একে ডাক্তার দেখাতে হবে। কিন্তু যে সমস্যাটা আপনি মিটিয়ে ফেলতে পারতেন তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে বন্ধুর মতো চলে, তা না আপনি সেখানটাকে জ্ঞান দিচ্ছেন, তার প্রাইভেসির ভিতর জোর করে ঢুকে যাচ্ছেন। তার হাতে মোবাইল দেখলে তুই কার সঙ্গে কথা বলছিস, বাবু কে ফোন করেছিল রে, কার সঙ্গে কথা বলছিলি রে, এত কিছু, এত পার্সোনাল বিষয় কেন ঢুকছেন? সে তো কলেজ যাচ্ছে, সে তো স্কুলে যাচ্ছে, সে তো পড়াশোনাটা করছে রে ঠিকঠাকভাবে, না করলে তখন একটু খোঁজ রাখেন, কিন্তু সবসময় যদি খোঁজ করতে শুরু করেন না, তাহলে সেই বাচ্চাটা একটা সময় পর মেন্টাল পেশেন্ট হয়ে যাবে এবং এভাবে হয়েও যায়। অনেক বাচ্চা পড়াশোনা কন্টিনিউই করতে পারে না। আমার খুব পরিচিত একজন আছে যে মাথা করে পড়ে গিয়েছিল তার 10th বোর্ড এক্সাম দেওয়ার আগে। এত প্রেশার, স্কুলের থেকে প্রেশার আসছে, কলেজ থেকে প্রেশার আসছে, টিউশন থেকে প্রেশার আসছে, অন্য প্রেশার, সেগুলো সবথেকে বড় প্রেশার হলো বাড়িতে সে ফিল ফ্রি ভাবতে পারছে না। ফিফথ পয়েন্ট হলো নিজের প্রতি যত্নের অভাব। এটা যার যার ক্যান্ডিডেটের নিজস্ব দোষ। নিজের প্রতি যত্ন অর্থাৎ আমি প্রত্যেক দিন নিজে সাবান মাখবো, আমি চুলটুলগুলো একটু ঠিকঠাক করে রাখবো, আমার মতো অগোছালো করে নয়, আমি কি পড়লে আমাকে ভালো লাগে, আমি কি পড়লে আমার খারাপ লাগে, আমি কি পড়লে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমি কোন জিনিসটা যদি ভালো পারি কোচিংয়ে সেটা আমার পক্ষে খুব ভালো হয়, সবাই যদি কোচিংয়ে হোক, আমি যেখানে চলছি হোক, আমাকে যদি অ্যাপ্রিসিয়েট করে যে তোকে অনেক ফিটফাট লাগে, তাহলে নিজের ভালো লাগে। তার জন্য ডেলি একটু এক্সারসাইজ করতে হবে। সবাই যদি আমাকে কোচিংয়ে, আমি রাস্তাঘাটে চললে সেখানে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে আমার ভালো লাগে। তার জন্য নিজেকে একটু এক্সারসাইজ করতে হবে, ডেলি খুব পরিপাটি হয়ে থাকতে হবে, ডেলি খুব ভালো করে স্নান করতে হবে, যে ড্রেসিংটা করছি সেটার কেয়ার দিতে হবে, যে কী পড়লে আমাকে ভালো লাগছে, কী পড়লে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, কোন ধরনের কথা বললে সবাই আমাকে গুরুত্ব দিচ্ছে, এগুলো নিজেকে বুঝতে হবে। এগুলো যদি ভালো হয় তাহলে ব্রেন থেকে একটা খুব ভালো ডোপামিন রিলিজ করে, যে ডোপামিনটা রিলিজ করলে আমাদের চোখে মুখে গ্লো আসে, আমাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো চেঞ্জেস আসতে শুরু করে দেয় এবং তারপর হয় কি আমাদের একটা অসম্ভব ভালো লাগা কাজ করে ভিতরে, যার থেকে ডিপ্রেশন প্রায় না থাকে বললেই চলে। তখন নতুন কিছু করতে ইচ্ছে করে, তখন পিছনের জিনিস নিয়ে ভাবতে ইচ্ছে করে না, তখন নিজেকে ইমপ্রুভ করতে ইচ্ছে করে। আর যখন নিজেকে ইমপ্রুভ করতে ইচ্ছে করে, ডিপ্রেশন এমনি এমনি ওই অন্ধকারে চলে যায়। আমরা আর নতুন করে অন্ধকারের ভিতর চলে যাই না, ডিপ্রেশন নিজে নিজেই অন্ধকারে চলে যায়। আই হোপ আজকে ক্লিয়ার করতে পেরেছি, না পারলে জানি না। তা যারা 2 নম্বর পয়েন্ট শোনার পরে এত দূরে এসছো তাদেরকে অনেক থ্যাঙ্কস, আর যারা আসোনি তারা তো শুনতেই পাচ্ছ না। যাই হোক, পডকাস্ট উইথ সোমনাথ চ্যানেলের সঙ্গে থেকো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে থেকো। আর আগের দিন আমি যেটা শেয়ার করেছিলাম যে আইন কি মেয়েদেরই কথা শোনে, সেই ভিডিওটা একবার দেখে নিই, কারণ সেখানে একটি ছেলের জীবনের দুর্দশার কথা আমি শেয়ার করেছি। আশা করছি সেই ভিডিওটাও ভালো লাগবে। টাটা।